এরকম মানুষ দুনিয়ায় আসছে যে দুনিয়াওয়ালাদেরকে ভুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসা গেছে। ফিরআউন দুনিয়ার মানুষকে আল্লাহ ভুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসে গেছিল, তো আল্লাহ মানছে, ঠিক না? নাইলে ও স্লোগান কোত্থেকে দিল, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু তোমাদের খোদা না, খোদার বাবা। এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখো, উচ্চতাটা দেখো, বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। ওটা যদি আমি শাসন করতে পারি তো তোমাকেও কানে ধরে ঘুরাইতে পারতাম। শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলেন না। জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না, সাইজ করি দেখি কোন কোয়ালিটির। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ, খায় আপনারটা, নাফরমানি করে আপনার, আর কতদিন? বয়স হয়েছে, চিন্তা করেন, কাঠটা খাইলেন, কাঠটা পড়লেন, কাঠটা ব্যবহার করলেন, নুন কার খাইলেন, গুণ কতটুকু আল্লাহর গান। ছোট একটা ইসরায়েল 60 লক্ষ লোক, আর মুসলমান দুনিয়াতে 200 কোটি। 4টা মুসলিম দেশ যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়, ওমানের 1 টাকা দিলে $3.5 পাওয়া যায়, ব্রুনাইয়ের 1 টাকা দিলে 1 বান্ডেল ডলার পাওয়া যায়। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব 60 দেশের কর্ণধাররা পাশ করে আনতে পারে নাই। আপনারা কি এটা দুরবস্থা বলবেন না? না বলবেন না? না মানে চুপসায় গেলেন কেন? আমি দুনিয়ার কম চিনি না। আমি বাংলাদেশের ওই অদ্বিতীয় ব্যক্তি যার আমার সমান দুনিয়া কেউ দেখে নেয়। সত্য এটা। 103টা দেশ দেখছি, আর কত দেখুন? কোন 7 মহাদেশ দেখছি, আর কত দেখুন বলেন? ফিলিস্তিন আমি 14 বছর আগে 2 চোখে দেখছি। ফিলিস্তিন আধ্যাত্মিক ভাবে বলতেছি, আধ্যাত্মিক ভাবে আমার যোগ বিয়োগ মিলে না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে, 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কেবলা। কালকে রাত্র হলো মেরাজের রাত্র, আজকে আগের রাত্র, আগামী রাত্রই মেরাজের রাত্র। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে সশরীরে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে আরশের দিকে টেকআপ করছেন। ওটা মাটির সাথে মিশলো কি করে? 90% মানুষ নামাজ পড়ে না, মসজিদ খালি। আল্লাহ গড় দিল আর খালি পড়ে আছে। গড় দিল আপনার প্রস্তুতি নেওয়ার জন্য, নাইলে হাদিসে কেন আসবে? মসজিদে আসতে যাইতে যাকে বেশি দেখো ওর উপরে স্টিকার লাগায় দাও ইমানদার। কি হাদিস বলতেছি না ভুল বলতেছি? যাকে মাগরিব এশা ফজরে আসতে দেখো স্টিকার লাগায় দাও বিন্নুরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওর চেয়ে বেশি নূরওয়ালা আলোওয়ালা কেউ হবে না। আরেকটা বললে তো হুজুররা মানবই না। যে মসজিদ আবাদ, মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে, পুলসেরাত সে মসজিদে বৈশা পার হবে। মসজিদে বৈশা কিয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায় নিয়ে যাবে। বলো কোন কিতাবে আসেনি কিয়ামত মসজিদ ধ্বংস হবে? কোরআন আর মসজিদ আল্লাহ উঠায় নিয়ে যাবে। আল্লাহর ঘর, কিন্তু মসজিদ খালি। আসেন, ইউটার্ন নেই, মরা যাব, কেউ সঙ্গ দিবে না। এটাই কবির কথাই সত্য হবে, কোরআনের কথাই সত্য। শুধু রাইখা চলে আসবে, তারপরে আর খবর নিবে না। নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি, ভিতরে ছ্যাট করে উঠতে দেরি হতো না, দিলের ভিতরে জায়গা উঠতো, হায় আব্বা কবরে, আমি তো কম্বলের নিচে। মুখ দিয়া দোয়া বাইরিত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়াইয়া দিছস, বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়াইয়া দিস। একজনও তো নেই ঘুমানোর সময় বাপের জন্য দোয়া করে। বলেন রাগ হয়ে গেলেন? আসেন তওবা করে ফিরি। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না।
এরকম জায়গা ডর্জনকে ডর্জন আমার চোখে দেখা আছে, যেটা রাতে রাত মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশা গেছে, 1.5 লক্ষ লোক মারা গেছে। বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প, নড়ছে চড়ছে, কিন্তু পড়ে নাই। এটা সিগন্যাল দিছে কোন দিন চলে আসবে, ঘুমের থেকে উঠে দেখবেন সব মাটির সাথে মিশা আছে। কেননা মসজিদ তো চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই, কোরআন ঘরে চিৎকার দিতেছে আল্লাহ, চিৎকার দিতেছে। বৎসরের পর বৎসর পড়ে আসি, সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না, এরা চুমা দেয় না। বলেন কে আছেন ডেলি কোরআন শরীফ পড়েন বা চুমা দেন? 2-4-5 জন বলবে। এইখানে এরকমও লোক আছে দাড়ি পাইকা গেছে, আজ পর্যন্ত চুমা দিয়া দেখে নাই কোরআনকে। আল্লাহর কালাম এটা। বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট। আপডেট আপনাকে আল্লাহ বানাইছে, আল্লাহ। নাইলে 1 ফোঁটা দুর্গন্ধময় পানি ছিলাম। এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তো কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ এর উপরে নিখুঁত ভাবে কে চড়াইলো? বল আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি না, বড় কে করলো? আমা কুনতা যাইফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, বল তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, বল না তোর ভিতরে মেধা কে দিল? আমা কুনতা মিসকিনা, মার পেটের থেকে নিশ্চয় কি আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফাইলা আইন, সব পাওয়ার পরে কোন দিকে চললি? কোন দিকে চললি? আইনাল মাফার, কোন দিকে বাঁকতেছিস? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আমার রাজত্বের বাহিরে। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে আছি। শুধু সময়ের অপেক্ষা করতেছি। পা দিতে দেরি, থাবা মারতে দেরি করব না। আখাযনাহু বাগতাতান, কোরআন থেকে দিতেছি। আল্লাহ বলে ছো মাইরা উঠায় নিব তোকে। হ্যাঁ, ঈগলের কত জোরে ছো মারে। ঈগলের ছো মারার গতি থাকে ঘন্টায় 300 কিলোমিটার। ঈগল যখন মাছের উপরে মুরগির উপরে ছো মারে না, তখন ও যখন আসতে থাকে ওর গতি থাকে ঘন্টায় 300 কিলোমিটার। আল্লাহ বলে এর চেয়েও 100 গুণ গতি দিয়ে আমরা ছো মাইরা উঠায় আনিব। আখাযনাহু বাগতাতান। চলেন আজকে তওবা করি, মসজিদের লগে সম্পর্ক জুড়ি। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ